আপনারা দেখছেন ওরিয়েন্ট নদিয়া নিউজ। অডিও ভিজুয়াল স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি চলছে শান্তিপুর, রানাঘাট ও চাংতহে। দাঁড়া রে ঢেকি দাঁড়া, এখানে নেই কোনো তারা। মর্তবাসীর ভিড়ে এখন জমজমাটি পাড়া। দেশের ভাবে দেখে মাথা যায় ঘুরে। আরে ওই হালের ফ্যাশন, ছুরিরা পড়ছে হাফ প্যান্ট, ও কেমন উড়ু ছুঁয়ে যাচ্ছে ওপরে। আরে ধাড়ি ছোড়া বুড়ো ঘাটের মরা, ও কেমন থল থল করে নড়ে। দেশের ভাবে দেখে মাথা যায় ঘুরে। জানেন কি এই বিষয়টি, যে ঢেকির ধারণা থেকেই তৈরি হয়েছে মহাকাশযান রকেট? এই ধান ভাঙার ঢেকি নয়, এক প্রকার মহাকাশযান। কথিত আছে এই ঢেকি নামক আকাশযানে চেপে নারদ মুনি স্বর্গের দেবদেবীদের কাছে ঘুরে বেড়াতেন। পরবর্তীকালে এই ঢেকির ধারণা থেকেই উদ্ভব হলো আধুনিক মহাকাশযান রকেট। এমনটাই জানাচ্ছেন লোক সংস্কৃতির গবেষক ডক্টর অশোক কুমার দত্ত। ঢেকির যে রূপটা, যদি ঢেকির ছবি আমরা আঁকি, স্কেচ আঁকি, তাহলে আমরা দেখতে পাবো ওটা একটা রকেটের মতো একটা ছবি হয়। আচ্ছা, তা রকেটের ওই ছবিটাই দ্রুতগামী কোন যানের পক্ষে সহায়ক। আচ্ছা, ওই রকম ছবি না থাকলে দ্রুতগামী কোন যান করা যায় না, যার ফলে এই ঢেকির অবয়ব নিয়েই পরবর্তীকালে কিন্তু রকেট তৈরি করে হয়েছে। এবং রকেটের চিত্র শান্তিপুর বড় বাজারের ব্রহ্মা পুজোকে কেন্দ্র করে রাজপথে ঢেকির তরজা গান এই শহরের এক চিরাচরিত প্রথা। এ বছরের ব্রহ্মা পুজোতেও তার ব্যতিক্রম হবে না। শুরু হয়েছে তার প্রহর গোনা। কথিত আছে 1863 সালে শান্তিপুর বড় বাজারে রামলাল পালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারপর থেকেই বড় বাজারে ব্রহ্মা পুজোর প্রচলন ঘটে। সেই নিরিখেই বলা যায় ঢেকির ছন্দ ও ময়ূরপঙ্খীর গান 100 বছরের বেশি সময় অতিক্রম করেছে। বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় বিনোদন সর্বত্র বিরাজমান, কিন্তু এক সময় মানুষের বিনোদন বা আনন্দ ফুর্তির জগৎ ছিল একেবারেই ভারে মা ভবানী। কাজের শেষে প্রত্যেকে ভাবত কিভাবে তাদের বাকি সময়টা অতিবাহিত হবে। তৎকালীন সময় বিশেষ করে নদিয়ার শান্তিপুর শহরে তরজা গান এবং তার সাথে ঢেকির ময়ূরপঙ্খীর গান ব্যাপক আকারে জনপ্রিয়তা অর্জন করেছিল একমাত্র বিনোদনের উৎস হিসাবে। বর্তমানে স্মার্টফোনের দাপট ও টেলিভিশন এবং তৎসহ নানান মিডিয়ার উদ্ভাবনের ফলে তরজা ও ময়ূরপঙ্খী গান বলা যায় এক প্রকার শীত ঘুমে। কিন্তু শান্তিপুরের বিগ্রহবাড়ির রাস উৎসবে ময়ূরপঙ্খী গানে প্রাধান্য পরিলক্ষিত হয়। এছাড়া শান্তিপুর বড় বাজারে অনুষ্ঠিত ব্রহ্মা পুজোর বিশেষ আমন্ত্রণ বা নিমন্ত্রণের উদ্দেশ্যে শহরের রাজপথে মূলত রাতের বেলা ঢেকির তরজা ও ময়ূরপঙ্খী গানের ব্যাপকতা পরিলক্ষিত হয়। এক সময়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি বা বিনোদন প্রযুক্তির দুনিয়ায় যেন অভিনব মাত্রা সংযোজন করে। তথ্য বলছে তৎকালীন সময়ে লোককবিদের মধ্যে সবচেয়ে সেরা ও জনপ্রিয় ছিলেন হাজারীলাল দাস। তিনি সুশিক্ষিত না হলেও তার কাব্যিক প্রতিভা, উপস্থিত বুদ্ধি, বাগ্মিতা এবং হাস্যরসমূলক ছন্দের সুরেলা জাদু ছিল এক কথায় মনোমুগ্ধকর। আরও জানা যায় হাজারীবাগের থেকেই তরজার শিক্ষা নিয়েছিলেন শান্তিপুর ডাবরে পাড়ার বাসিন্দা ভজহরি প্রামাণিক। ভজহরি প্রামাণিক মুখে মুখে গান বানানোর ব্যাপারে যথেষ্ট পারদর্শী ও যথেষ্ট সুকণ্ঠী ছিলেন। মাঝে মাঝে গুরু শিষ্যের তরজার আসর মানুষের কাছে ছিল যথেষ্ট উপভোগ্য হয়ে উঠত। পরবর্তীকালে নাম শোনা যেত গোপাল শেখ, দাশু অধিকারী, পার্বতীবালা দাসী, পঞ্চানন প্রামাণিক। তার পরবর্তীকালে শান্তিপুর বৈষ্ণব পাড়ার বাবলু সিংহের নাম সর্বজন বিদিত। ঢেকি ও ময়ূরপঙ্খী গানের মুখ্য প্রতিপাদ্য বিষয় হল সমসাময়িক রাজনীতি, সমাজনীতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয় সংক্রান্ত ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক শ্লেষ, কটাক্ষ, সুরেলা কণ্ঠ ও বাচনভঙ্গির মাধ্যমে উপস্থাপন হল ঢেকির প্রতিপাদ্য বিষয়বস্তু। ঢেকির ছন্দের মোট দুটি ভাগ। এর প্রথম অংশে থাকে ব্রহ্মা পুজোর বিশেষ আমন্ত্রণ বা নিমন্ত্রণ পর্বের উপস্থাপনা এবং এর দ্বিতীয় অংশে থাকে হাস্যরসাত্মক ঢেকির তরজা। অতীতে মূলত মাঝ রাতে ঢেকির উপস্থাপনা হতো রাজপথে।
বর্তমানে বেশ কিছু বছর ধরে সান্ধ্যকালীন উপস্থাপনা চলছে। শান্তিপুর বড় বাজার থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় প্রতিটি মোড়ে ঢেকির ছন্দ ও ময়ূরপঙ্খীর ছন্দ উপস্থাপিত হয়। তবে এই বিষয়ে লোকসংস্কৃতি বিষয়ক গবেষক ডক্টর অশোক কুমার দত্ত যা জানালেন আমরা দেখে নেব এক নজরে। নদিয়া থেকে লালটু ভট্টাচার্যের রিপোর্ট। ঢেকির কনসেপ্টটা এলো বাহন হিসাবে, যেমন কিন্তু আমরা ঢেকিকে সাধারণত যে কৃষক পরিবারে ঢেকিকে ধান ভানার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এটাকে সেভাবে ব্যবহার করা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে যানবাহন হিসাবে। আচ্ছা, কারণ নারদ মুনি ছিলেন যে একমাত্র দেবতা যিনি প্রত্যেক দেবতার সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং সমস্ত এক একটা পাহাড়ে একটা দেবতার আশ্রম ছিল, তার সে আবাসস্থল ছিল, সেইখানে তাদের যেতে হতো। এই সব যোগাযোগ করার জন্য তার দ্রুতগামী একটা যান দরকার, সেই যান হিসেবেই তারা ঢেকিকে ব্যবহার করেছিল। শাস্ত্রে কৃষ্ণের অনেক লীলা আছে, তার মধ্যে নৌকা বিলাস বলে একটা লীলা। আচ্ছা, এই লীলাগুলো আগে জনসমাজের মধ্যে গান গেয়ে প্রচার করা হতো। আচ্ছা, এইটাই একটা আনন্দের উপকরণ হিসাবে নেবার জন্যে শান্তিপুরে যারা লোক গায়ক তারা ওই ময়ূরপঙ্খীর নৌকা বিলাসের ঘটনাটাই নিয়েই তারা এই ময়ূরপঙ্খী কনসেপ্টটা নিয়ে এসছে। নৌকা বিলাস মানে হচ্ছে নৌকা বিলাসে রাধাকৃষ্ণ গোপিনীদের নিয়ে যমুনা বিহার করেছিলেন, আনন্দ উৎসব করেছিলেন, এবং পরবর্তীকালে যারা চাঁদ সদাগর বা অন্যান্য সদাগর যারা বাণিজ্য করতে যেতেন তাদেরও মনোরঞ্জন করার জন্য, অবশ্যই বিনোদনের জন্য তাদের একটা নৌকা থাকতো, ময়ূরপঙ্খী সেই নৌকোটার নাম, সেখানে নর্তকীতে নিয়ে গিয়ে নাচ গান করে সময় কাটানো হতো। ওই কনসেপ্টটাই শান্তিপুরের আমাদের এই ঢেকির যে ব্রহ্মা পূজা এবং রাসের উৎসবে যে দেখানো হয়, ঠিক ওই কনসেপ্টটাই এখানে আনা হয়েছে। আচ্ছা, আচ্ছা, যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়। আগেকারের যে সমস্ত গানের ধরন, গানের মানুষের যে সময় দেবার মতো ব্যাপার ছিল, এখন মানুষ অত সময় দিতে পারছে না। আর এই মোবাইলের যুগে মোবাইল এসে আমাদের যত সাংস্কৃতিক উপচারগুলো, সাংস্কৃতিক উপকরণগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো ব্যবহার করা হচ্ছে না, যার ফলে সেগুলো মানুষ আর এদিকে মুখটা তুলে নিয়ে তারা মোবাইলে ঢুকে গেছে। একদমই তাই, কারণ সময়টা সব সময় তারা মোবাইলেই তারা সময় কাটায়, কাজে এই সময় জিনিস তাদের ভালো লাগছে না। আচ্ছা, মানুষ নিতে চাইছে না বলেই আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনার নাম? অশোক কুমার দত্ত। আপনি লোকসংস্কৃতি, আমি তো লোকসংস্কৃতির উপর ডক্টরেট ডিগ্রি করা আছে আমার। আচ্ছা, আচ্ছা, তা আমি শান্তিপুরের লোকসংস্কৃতি যে আমার ডিগ্রির বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু সেই নিয়েই সারা শান্তিপুরের দীর্ঘদিনে যে লালিত, পরিশীলিত, অনুশীলিত যে সমস্ত লোক সংস্কৃতি আছে, লোকাচার আছে, লোকশ্রুতি আছে, সেই সমস্ত সংগ্রহ করে সেগুলো একটা কালেকশন করা হয়েছে, এবং তার একটা বই শান্তিপুর লোকসংস্কৃতি লোকসাহিত্য সংকলন গ্রন্থ এবং শান্তিপুর লোক সংস্কৃতি, এই দুটো বই বার করা হয়েছে।